আজকে আমি তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে সকল টিপস সহ এই পাস্তার রেসিপিটা শেয়ার করব। আজকের রেসিপি দেখার পরে কারো আর পাস্তা বানাতে কোনো প্রবলেম থাকবে না। শীতকালে যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায়, সব ধরনের সবজি দিয়ে কিন্তু আজকের পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের পাস্তাগুলো হবে একদম ঝুরঝুরে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য কিন্তু ছোট ছোট করে চিকেনের পিসগুলো কাট করে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচের মতো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচের মতো। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কাট করে নিয়েছি ব্রোকলি, গাজরটাকে একদম কুচি করে কাট করে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি লঙ্কা কুচি। এখানে কিন্তু চাইলে সবজি তোমরা 2-1টা স্কিপ করতে পারো, আবার চিকেনটাও যদি স্কিপ করতে চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। এখানে আমি নিয়েছি ম্যাকারনি পাস্তা, আর এখানে কিন্তু আমি ব্র্যান্ডের পাস্তাটা নিয়েছি। এটা কিন্তু তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবে। এটার প্রাইস ছিল 235 টাকা, ভ্যাট ট্যাক্স দিয়ে পড়েছে আমার 250 টাকা। এখানে আমি এই পাস্তাটা একটু ডিটেলসেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে সব ধরনের পাস্তা কিন্তু খেতে ভালো লাগে না। দোকানের যে খোলা পাস্তাগুলো থাকে অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না। অনেকেই কিন্তু এর জন্য পাস্তাটাই পছন্দ করে না। যাই হোক, এখানে কিন্তু প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব। প্রথমেই কিন্তু জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর পাস্তাগুলো দিয়ে এটাকে 8 মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করে নিয়েছি। আর 8 মিনিটের মধ্যে কিন্তু পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। জল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। আর অনেকেই কিন্তু জল ঝরিয়ে সরাসরি এটাকে আবার ঠান্ডা জলে ধুয়ে নেয়। এটা কিন্তু করা যাবে না। আমি একটা প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে রাখবো ফ্যানের নিচে, তাহলে কিন্তু হবে। আর পাস্তাটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম খুব ভালোভাবে কিন্তু এটা সিদ্ধ হয়েছে। খুব বেশিও সিদ্ধ করা যাবে না, আবার খুব কমও সিদ্ধ করা যাবে না। যাই হোক, এখন আমি একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার। বাটারের পরিমাণটা যদি হাতের কাছে কম থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিলাম তেল। মানে বাটার আর তেল একসাথে মিক্সড করে আজকের পাস্তাটা আমি বানাবো। এতে করে কিন্তু বাটারের একটা সুন্দর স্মেল পাস্তার মধ্যে থাকবে। আর বাটার যে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো। আর এখানে আমি বাটারটা গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। তারপর এখানে আমি চিকেনটাও দিয়ে দিব। চিকেনটাকে প্রথমে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদের যে পাস্তার প্যাকেটটা আমি দেখিয়েছি এটার ওজন ছিল 500 গ্রাম। আর এটা দেখানোর কারণ হচ্ছে অনেকেই কিন্তু মানে দোকানের যে বাইরের পাস্তাগুলো এগুলো কিন্তু খেতে পারে না, একটা বাজে স্মেল থাকে। তারা কিন্তু এই পাস্তাটা নিতে পারে। এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লাগে। যাই হোক, চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়েছি। তারপর এক এক করে সব ধরনের সবজি আমি এখানে দিয়ে দিলাম, শুধু ধনিয়া পাতাটা বাদে। ধনিয়া পাতাটা আমি পরে অ্যাড করব। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। সবজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পাস্তাগুলো কিন্তু একদম ঝুরঝুরেই আছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করেছি, কিন্তু আমি ভুলে ক্যামেরাটাই অন করিনি। যাই হোক, আমি বলে দিচ্ছি, এখানে আমি প্রায় 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চুটকি পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, প্রায় 1/4 চা চামচের মতো। আর এখানে ম্যাগি মশলা দিয়েছি, আর দিয়েছি সয়া সস। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আসলে এই পাস্তার প্যাকেটে কিন্তু কোনো রকম মশলা থাকে না, এর জন্য আমি ম্যাগি মশলাটা এখানে অ্যাড করেছি। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। আর ধনিয়া পাতাটাও কিন্তু আমি সবশেষে এখানে দিয়েছি। আর যেহেতু এখানে বেশ অনেকটাই পাস্তা রান্না করেছি, প্রায় 250 গ্রামের মতো পাস্তা আমি এখানে রান্না করেছি, সয়া সসের পরিমাণটা আমি এখানে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। সয়া সসটা কিন্তু একটু পরিমাণে বেশিই দিতে হবে। চিনি আর টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর পাস্তাটা দেখেই বুঝতে পারছো কতটা ঝুরঝুরে হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তোমাদের হাতের কাছে 2-1টা উপকরণ না থাকলে স্কিপ করতে পারো। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও।